সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলামের মাছের ঘের বারবার জবরদখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 12:30টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে শ্রীউলা ইউনিয়নবাসী ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার লাঙ্গলদারিয়া গ্রামের মৃত সহিল উদ্দিনের ছেলে তাঁতিদল নেতা রিপন মল্লিক, ইয়াহিয়া মল্লিক, অলিউর মল্লিক, আনিস মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক ও হাফিজ মল্লিক সহ বিএনপি নেতা ছোট্টুর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র খাস জমিতে বসবাসরত দুইটি অসহায় ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে যুবদল নেতা মোহাম্মদ আমিরুল ইসলামের মাছের ঘের অবৈধভাবে দখলের অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও নানা কৌশলে খাস জমি এবং মাছের ঘের দখলের পায়তারা করছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক, মুহাম্মদ আব্দুল করিম সর্দার, মরিয়ম বিবি সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, রিপন, কাজল, আবু সাইদ প্রমুখ। মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ভূমিদস্যুতা, জবরদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমাদের জমি দখল করার জন্য কিছু চাঁদাবাজ সন্ত্রাস যায়, ছোট্ট জফরুজ্জামান, ছোট্ট রিপন, সারিয়া রিপন আমাদের এই জমি জোর করে জবরদস্ত করতে চায়। আমরা এই জন্য সাথে সাথে মুক্তি চাই, তাদের জন্য সরকার কোনো একটা শাস্তি দেয়, যে এরকম লোকের জমি যেন ইয়ে করে না খায়, কোন একটা অন্যায় কাজ না করে। এর জন্য আমরা মুক্তি চাই, একটা সরকারের কাছে একটা আবেদন আমাদের, আমরা যেন সবকিছুই করতে পারি। আমার বাড়ি শ্রীউলা ইউনিয়ন, লাঙ্গলদারিয়া গ্রাম। আমরা একটি মৎস্য ঘেরে দীর্ঘদিন যাবৎ সরকারি এজারা দিয়ে মৎস্য চাষ করে আসছি, কিন্তু একদল সন্ত্রাসী বাহিনী, রিপন, ছোট্টু, এদের নেতৃত্বে একদল বাহিনী যেই আমাদের বিভিন্ন সময় টাকা চাঁদা দাবি করে। এটা আমরা দিতে অস্বীকার করায় বিভিন্ন সময় হুমকি হাঙ্কা দিয়ে থাকে। গতকাল সকাল 10 ঘটিকার সময়, যেটা কোর্টের দিন ছিল, সেই সময় আমরা কোর্টে যাই। কোর্টে যাওয়ার পরে ওরা সেই সুযোগে যাইয়ে আমাদের ঘের লুটপাট করে, ঘেরে বাসা বাঁধার চেষ্টা করে। আমরা 99 নম্বরে কল দেই। কল দেওয়ার পরে প্রশাসনের হস্তক্ষেপে ওনারা চলে যাওয়ার পরে আমরা এখানে সংবাদ সম্মেলন করছি, যেন আমরা এই চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেতে পারি। গ্রামের ছেলে আমিরুল ইসলাম গাজী, পিতা মমতাজ আলী গাজী। সে দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর এই জমি চাষাবাদ করে আসছে, মাছ চাষ করছে। ইতিমধ্যেই রিপন ও ছোট্টু সহ এদের গ্যাং পার্টি নিয়ে গতকালকের 11 তারিখ জোরপূর্বক সেখানে যে ঘের কেটে দিয়েছে, মাছ লুট করেছে, ঘেরে বাসা আগুন দিয়ে পুড়িয়ে দিতেছে। বিভিন্ন লুটতরাজ করার পরে আমরা এখন সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমরা পুলিশ প্রশাসন বা আর্মি বা ডিসি অফিস, ডিসি সাহেব এদের শরণাপন্ন হচ্ছে, যাতে আমাদের চাঁদাবাজ থেকে যাতে আমরা মুক্তি পাই। আমি গরিব মানুষ, আমি ভূমিহীন জমিগুলো ঘের করে খাই। আমার জমিগুলো লোক যদি নিয়ে নেয় তাহলে আমি কি খাবো? আগে সরকারি জমি বিচার কেটে না খাই, আমরা জন্মজুরি খেটে খাই। আমরা ওইরকম জমি দখল করে না, তাহলে আমরা খাবো কি? আমরা যাবো কোন জায়গায়? আগে তো জায়গা জমি কিছু নেই, বাপের কোনো অর্থ সম্পদ নেই, তাই করে খাবো। রিপোর্ট আব্দুর রশিদ, NN টিভি, সাতক্ষীরা।